আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সুইং মার্কেট। একটা আপ টেন মার্কেটে আমরা কোন জায়গাটাকে সুইং হাই সুইং লো বলি, আর একটা ডাউন টেন মার্কেটে আমরা কোন জায়গাটাকে সুইং হাই সুইং লো বলি, আর একটা সাইডওয়েজ মার্কেটে আমরা কোন জায়গাটাকে সুইং হাই কোন সুইং লো বলি। আমরা এই ভিডিওতে দেখবো সুইং। এই 10 মিনিটের ভিডিও হবে। যদি আপনি খুব ভালোভাবে ভিডিওটা দেখেন তাহলে সুইং নিয়ে আপনার আর জয় ঝামেলা আপনার থাকবে না। আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে মার্কেটে কোন জায়গাটাকে আমরা সুইং বলি। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। মার্কেটের যে জায়গাতে বিপরীত ধর্মী একটা রিজেকশন আছে ওই জায়গাটা হলো সুইং হাই, না হলে সুইং লো। আপনারা যারা নতুন তারা যদি 10 মিনিটের ভিডিওটা দেখেন খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর বিগিনারদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে। আমি প্রথমে আপনাদের স্ক্রিনশট দেখাবো, পরে আমি আপনাদের লাইভ চার্টে নিয়ে দেখাবো মার্কেটে কোন জায়গাটা আমরা সুইং বলি আর হাই বলি, আর কোন জায়গাটা আমরা সুইং লো বলি। এই ভিডিওটা একদম একটা শিক্ষামূলক ভিডিও। তাহলে চলুন আমরা শুরু করি। এই যে দেখেন, যখন মার্কেটটা ডাউন টেনে আসে, যখন মার্কেটের ডাউনের প্রেসার থাকে, পরবর্তীতে মার্কেট আবার বায়ারও প্রেসার আছে, মার্কেট ডাউন দিকে আসবে, আবার বায়ারের প্রেসার মার্কেট আপের দিকেও যাবে। এই যে একটা বিপরীত ধর্মী যে একটা রিজেকশনটা হইলো, মার্কেট ডাউনে আসলো, আসার পর এখান থেকে মার্কেট আবার উপরের দিকে গেল, তার মানে এইখানে যে একটা বিপরীত ধর্মী যে একটা রিজেকশন হইলো, এটা কিন্তু সুইং, এটা লো, কারণ এটা নিচে হইছে। নিচে যে সুইং লোটা হবে এটা হবে আপনার কি সুইং লো, যেটা নিচে থাকে এটা হলো লো, আর যেটা উপরে থাকে এটা হলো কি আপনার হাই। এইখান থেকে মার্কেট যখন উপরের দিকে যায় বায়ারের প্রেসারে, মার্কেট যখন বায়ার অ্যাক্টিভের প্রেসারে সবুজ ক্যান্ডেল হয়, পরবর্তীতে যখন সেলার প্রেসারে লাল ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল হয়, গ্রিন ক্যান্ডেলের উপরে যায়, রেড ক্যান্ডেলের নিচে আসে, আসার পর এই যে লেভেলটা যে হয় এটাই কিন্তু কি সুইং। আর সুইং মানে হলো কি বিপরীত ধর্মী একটা রিজেকশন। মার্কেটের যে জায়গাটায় বিপরীত ধর্মী রিজেকশন আছে ওইটাকে আমরা সুইং বলি। এটা উপরে হতে পারে, নিচেও হতে পারে। সুইং লো, নিচে যদি হয় সুইং লো, আর উপর হলে সুইং হাই। এই দেখেন পয়েন্ট, এই যে মার্কেট এখান থেকে ডাউনে আসছে, পরবর্তীতে এইখান থেকে মার্কেট আপে গেছে, তাহলে এই যে একটা লেভেল হয়েছে, এই যে যে লেভেলটা এটা কিন্তু সুইং লো পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু সুইং লো। আবার এখান থেকে মার্কেটটা আপে গেছে, পরবর্তীতে মার্কেটটা ডাউনে আসছে, এই যে এখানে যে লেভেলটা হয়েছে এটা কিন্তু সুইং হাই, একটা সুইং হাই। এই দেখেন এটা হচ্ছে সুইং হাই, এখান থেকে মার্কেট হাই ক্রিয়েট করছে, পরবর্তীতে লো হাই ক্রিয়েট করছে, তার মানে এখানে যে হাইটা কিন্তু একদম শেষ প্রান্তে। এরপরে কিন্তু কি মার্কেট আর উপরে যায় নাই, না যাওয়ার কারণে এখানে হাই হয় না, এটাই আপনার শেষ হাই। তাহলে এটাই কিন্তু সুইং হাই। আর এই যে এটা এটা হলো আপনার সুইং লো। মার্কেট যখন লোয়ার লো ক্রিয়েট করে পরবর্তীতে হায়ার লো নিয়ে মার্কেট উপরের দিকে যায়, এই যে লোয়ার লো এটাই কিন্তু শেষ লোয়ার লো, এরপরে মার্কেট আর নিচে আসে নাই, এটাই কিন্তু সুইং লো। একটা মার্কেটের সুইং হাই আর একটা মার্কেটের সুইং লো। আমি আপনাদের একদম লাইভ চার্টে দেখাবো, আপনারা প্রথমে স্ক্রিনশটটা একটু বুঝেন। এই দেখেন সুইং, মার্কেট যখন এই জায়গায় ছিল, পরবর্তীতে মার্কেট এইখানে আসছে, এইখান থেকে যে মার্কেটটা এইখানে আসছে, পরবর্তীতে কি মার্কেটটা ডাউনে আসছে। যখন মার্কেটে সেলার প্রেসার হয় মার্কেট ডাউনে চলে আসে, বাইরের প্রেসার হলে মার্কেট উপরে যায়। এই জায়গায় যে একটা বিপরীত ধর্মী যে একটা রিজেকশন হয়েছে এটা কিন্তু সুইং। আবার যখন মার্কেট নিচে আসে, নিচে থেকে যখন মার্কেট আবার উপরে যায়, এই জায়গায় একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এটাও কিন্তু সুইং। আবার এখান থেকে যে মার্কেটটা উপরে গেল, পরবর্তীতে কিন্তু মার্কেটটা কি ডাউনে আসলো, এই যে ডাউনে যে সে আসলো এটাও কিন্তু কি সুইং, বিপরীত ধর্মী একটা রিজেকশন। আবার এইখান থেকে যখন মার্কেট উপরে যায়, এখান থেকে কিন্তু মার্কেট কি ডাউনে আসে, এখানে কিন্তু মার্কেট বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এটাও কিন্তু সুইং। আর এই যে একটা বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে এটাও কিন্তু কি সুইং। সুইং মানে বিপরীত ধর্মী রিজেকশন। তাহলে চলুন আমরা চার্টের মাধ্যমে দেখি, এটা একটা লাইভ চার্ট। আর এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলই 1 ঘন্টা করে। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা ক্যান্ডেল 1 ঘন্টা, সরি সরি সরি, এখানে একদিনের ক্যান্ডেল। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পাচ্ছেন প্রতিটা ক্যান্ডেল একদিনের। এই যে একটা ক্যান্ডেল, বেয়ারিশ একটা ক্যান্ডেল, এটা কিন্তু একদিনের।
এই যে একটা ছোট একটা ডোজি ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং প্রাইস সেম জায়গায়, এটাও কিন্তু কি একদিনের একটা ক্যান্ডেল, 24 ঘন্টা একদিন, এই একদিনের ক্যান্ডেলের ডাটা এই ডোজি ক্যান্ডেলের ভিতরে আছে। আবার এই যে একটা বড় ক্যান্ডেল, এটাও কিন্তু কি একদিনের ক্যান্ডেল, কারণ এখানে প্রতিটা ক্যান্ডেলই আপনার একদিনের হয়েছে। তাহলে চলুন আমরা দেখি সুইং কোন জায়গায়, কোন জায়গাটাকে আমরা সুইং বলি। এখানে কোন একদিনের ক্যান্ডেল, আমরা একটু আরো পিছনে যাই। এই যে দেখেন মার্কেটটা, এইখান থেকে কিন্তু মার্কেটটা কি একটা আপ টেন একটা মার্কেট, মার্কেটটা যে এইখানে বাইরের প্রেসারে প্রেসারে মার্কেটটা এই পর্যন্ত গেল, পরবর্তীতে কিন্তু মার্কেটে সেলারও অ্যাক্টিভ হয়েছে। মার্কেট যখন আবার সেলার অ্যাক্টিভের নিচের দিকে আসলো, এই যে এখানে যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা হইলো, এই এই জায়গাটা যে বিপরীত ধর্মী একটা রিজেকশন হইলো, এটাই কিন্তু কি সুইং। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা হইলো, এটাই কিন্তু সুইং। আবার এখান থেকে যখন মার্কেট সেলারের প্রেসারে নিচে আসলো, এখান থেকে যখন সেলারের প্রেসার মার্কেট নিচে আসলো, পরবর্তীতে মার্কেট যখন আবার বায়ারের প্রেসারে মার্কেট আবার উপরের দিকে গেল, এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এটাও কিন্তু কি সুইং। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। এই যে এটাও কিন্তু সুইং হাই, আর এটা হলো কি সুইং লো। এটা আপনার উপরে, এটা এই জন্য এটা সুইং হাই, আর এটা হচ্ছে আপনার কি নিচে, এটা হলো আপনার কি সুইং লো। এইখান থেকে যে মার্কেটটা উপরে গেছে, মার্কেটটা কিন্তু এই পর্যন্ত গেছে, মার্কেটটা যে এই পর্যন্ত গেছে, এটা কিন্তু সুইং হাই, আর এটা কিন্তু সুইং লো, কারণ এখানে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এখান থেকে মার্কেটটা যে উপরে আসছে, এই যে এখান থেকে কিন্তু মার্কেটটা পরবর্তীতে মার্কেটটা আবার ডাউনে আসছে। যে এখান থেকে যে মার্কেটটা এই পর্যন্ত আসলো, পরবর্তীতে মার্কেটটা যে ডাউনে আসলো, ডাউনে আসার পরে এখান থেকে কিন্তু মার্কেটটা আবার উপরে গেছে। এখানে যে একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা, এটা কিন্তু সুইং লো। আবার এখান থেকে যে একটা বিপরীত ধর্মী রিজেকশন নিয়ে মার্কেট আবার উপরে গেছে, এখানেও কিন্তু মার্কেট একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে, এটা কিন্তু সুইং হাই। আবার এখান থেকে যে মার্কেটটা আবার নিচে আসলো, এখান থেকে কি মার্কেটটা আবার নিচের দিকে আসলো, এখান থেকে পরবর্তীতে মার্কেটটা আবার আপ ডিরেকশনে গেছে, কারণ এখানে মার্কেট সেলার এবং বায়ারের প্রেসার দুটোটাই ছিল, কিন্তু সেলারের প্রেসারটা একটু বেশি ছিল। সেলারের প্রেসারটা যখন বেশি ছিল, তখন কিন্তু মার্কেট নিচে চলে আসছে, এখানে কিন্তু আপনার কি সুইং হইল। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। এখান থেকে যখন মার্কেট আবার আপের প্রেসার, মার্কেট যখন আবার বায়ার অ্যাক্টিভ হয়, এই পর্যন্ত মার্কেটটা গেল, এটাও কিন্তু কি বিপরীত ধর্মী একটা রিজেকশন। এখানে থেকে মার্কেট এখানে গেছে, এইখান থেকে কিন্তু মার্কেট ডাউনে আসছে, পরবর্তীতে আবার আপে গেছে, পরে আবার ডাউনে আছে, এখানে কিন্তু মার্কেট কি বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা হইলো, এটা কিন্তু সুইং। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। তাহলে চলুন পিছনে একটু দেখি, আপনার কমেন্টে জানাবেন যে কতটুকু বুঝতে পারছেন। পরবর্তীতে আমি আরো সহজ করে বলার চেষ্টা করব ভিডিওতে। এই যে দেখেন, এইখান থেকে কিন্তু মার্কেটটা কি একটা আপের প্রেসার ছিল, এখান থেকে যখন মার্কেট একটা আপের প্রেসার ছিল, ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল, মার্কেটটা এই পর্যন্ত আসছিল, পরবর্তীতে যখন সেলার আবার অ্যাক্টিভ হয়, তখন কিন্তু আবার মার্কেটটা ডাউনে আসে। এইখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। এই যে বিপরীত ধর্মী রিজেকশনটা হয়েছে, এটা কিন্তু সুইং। সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। এখান থেকে মার্কেটটা আপটেন গেছে, আপটেন যাওয়ার পর পরবর্তীতে মার্কেটটা ডাউনে আসছে, সেলার অ্যাক্টিভ হয়েছে। পরবর্তীতে এই যে এখানে কিন্তু মার্কেটটা এই পর্যন্ত কিন্তু সেলারে আসছিল, পর এইখান থেকে কিন্তু মার্কেটটা আবার বায়ারের প্রেসার, যখন মার্কেট আবার বায়ারের প্রেসার অ্যাক্টিভ হয়, এই পর্যন্ত যায়। এই এই যে লেভেলটা, এটা কিন্তু সুইং মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। এখান থেকে মার্কেট ডাউনে আসে, আবার এখান থেকে মার্কেট আপে যায়। এই যে লেভেলটা, এটা কি বিপরীত ধর্মী একটা রিজেকশন। আবার এখান থেকে যে মার্কেট আবার ডাউনে আসলো, এটাও কিন্তু বিপরীত ধর্মী একটা রিজেকশন। আবার এখান থেকে মার্কেট ডাউনে, আবার এখান থেকে মার্কেট আপে, এখান থেকে আবার ডাউনে। এই যে আপনি সুইং হাই সুইং লো, সুইং হাই সুইং লো, সুইং হাই সুইং লো, আমি কিন্তু আপনাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনি তারপর যদি না বুঝেন, কমেন্টে বলবেন যে কতটুকু বুঝতে পারছেন। আমি পরবর্তীতে 4 ঘন্টার টাইম ফ্রেমে ভিডিও নিয়ে আসবো, আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই ভিডিওটা দেখলে আপনি সুইং হাই আর সুইং লো নিয়ে আপনার জয় ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেলই একদিনের, একদিন মানে 24 ঘন্টার ক্যান্ডেল, 24 ঘন্টার ডাটা একটা ক্যান্ডেলের ভিতরে আছে। তবে আমি পরবর্তীতে 4 ঘন্টা, পরে 3 ঘন্টা, এভাবে আমি